নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। থাম্বনেল আর টাইটেল পড়ে বুঝতেই পারছো আজকের ভিডিওর টপিকটা কি। আমার এই ছবির ডিফারেন্স দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা চেঞ্জেস এসেছে আমার মধ্যে। 8 থেকে 9 মাসের মধ্যে আমি প্রায় 12 কেজির মতন ওজন কমিয়েছি। শুধু ওজন কমানো নয়, আমাদের হরমোনাল ইমব্যালেন্সগুলিকে ঠিক রাখতে ও শরীরটাকে ফিট রাখার জন্য আমাদের কিন্তু একটি হেলদি লাইফস্টাইল মেনটেন করা উচিত। আর তার জন্য আমাদের জীবন থেকে সর্বপ্রথমে বাদ দিতে হবে চিনিকে। চিনি খাবো না তাই বলে এই না যে চিনির পরিবর্তে আমরা মধু বা গুড় খেয়ে নেব, সে দুটোকেও কমাতে হবে। চা কফিতে চিনিটাকে একদমই বাদ দিয়ে দাও। সাথে যেসব ফাস্টফুড আমরা খাই, ফ্রাইস, চিপস, বার্গার, পিৎজা, মানে ময়দার তৈরি যে কোনো জিনিস ডিপ ফ্রাই করে খেলে সেটা কিন্তু আমাদের ওয়েট গেইন করতে ভীষণভাবে হেল্প করে। ওয়েট গেইনের সাথে সাথে আমাদের শরীরের মধ্যে ফ্যাটি লিভার, সাথে হরমোনাল ইমব্যালেন্সগুলো তৈরি হয়। থাইরয়েড তো আছেই, সুগার তো আছেই। তাই যতগুলো প্রসেস ফুড হয়, ডিপ ফ্রাই করা খাবার, আর সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলোকে আমাদের জীবন থেকে কিন্তু বাদ দিতে হবে। হ্যাঁ, একবারে বাদ দেওয়া কষ্টের জন্য আমরা সেটাকে যদি অল্প অল্প করে মাত্রাটা কমিয়ে আনতে পারি, সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা বড় উপকার। তো গেল আমরা কী খাবো না বা কী করবো না। এবার হচ্ছে আমরা কী করবো। যদি আপনারা মর্নিং পারসন হন তো সকালে একটু মর্নিং ওয়াক করে আসুন। যদি সেটাও না পারেন তাহলে অন্তত বিকেলবেলায় যান। ঘরে বসে যোগা ও ফ্রি হ্যান্ড করতে পারেন। তার জন্য কিন্তু প্রচুর অ্যাপ রয়েছে আর ইউটিউব ভিডিও রয়েছে, তারা আপনাকে সুন্দর করে গাইড করে দেবে। এবার আসি সেই মিল প্ল্যানের দিকে, যার আমাদের ওয়েট লসের ক্ষেত্রে 70% কার্যকারিতা রয়েছে। আমরা প্রায় সকলেই মোটামুটি অনেকটা জানি যে কী খেতে হয় না, কিন্তু এটা অনেক কম লোকই জানি যে কী খেতে হয় বা কীভাবে খেতে হয়। এর মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, তাই 3 বেলা ভাত সবার আগে বন্ধ করতে হবে। আপনি 2 বেলা ভাত খাবেন বা 1 বেলাও খেতে পারেন। যদি রুটি খান তাহলে সকালে ব্রেকফাস্টে একটা রুটি আর 1 বাটি সবজি। আর ভাত যখনই খাবেন ভাতের পরিমাণটা কিন্তু কম হওয়া চাই। ভাতের থেকে প্রোটিনগুলো বেশি হওয়া চাই। যেমন চিকেন, মাছ বা ডিম যদি নিয়ে থাকেন সেটা একটু বেশি করে নেবেন, ডালটা বেশি করে নেবেন, কিন্তু ভাতটা কিন্তু তার পরিমাণে কম থাকবে। এটা হচ্ছে ওটস, টক দই আর চিয়া সিড দিয়ে আমার ব্রেকফাস্ট। এর মধ্যে কিছু নাটসও রয়েছে। এটা হচ্ছে ছাতু, কলা, মুড়ি দিয়ে আমার আরেক দিনের ব্রেকফাস্ট। আমার ঘরে যখন যা থাকে আমি সেভাবেই খাই, আমার কোনো রকম বাধ্যবাধকতা নেই। হচ্ছে আরেক দিনের ব্রেকফাস্ট ডালিয়া আর সাথে রয়েছে শাক ভাজা। এটা হচ্ছে আমার আরেক দিনের ব্রেকফাস্ট ঘুগনি মুড়ি। এবারে লাঞ্চ থালি নিয়ে চলে এলাম। আজকে আমাদের মেনুতে রয়েছে ভাত, বাঙালি বাড়ি ভাত ছাড়া তো অসম্পূর্ণ, সাথে রয়েছে উচ্ছে ভাজা আর লেবু, আমাদের বাড়ির কুমড়ো গাছের ডোগা ও শাকের চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর এটা হচ্ছে কালকের পনির রয়েছে, আর রয়েছে ডাল, আর আজকে শো স্টপার কই মাছ। তা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ থালি। এটা হচ্ছে আমার আরেক দিনের ভেজ থালি। ডাল রয়েছে, ভাত, নিরামিষ সবজি, পটল পোস্ত, বেগুন ভাজা ও উচ্ছে ভাজা। তাদের বিকেল করে খুব খিদে পায়, ইভিনিং স্ন্যাক্সে যে কোনো বয়েল সবজি খেতে পারো বা বিভিন্ন রকম নাটস খেতে পারো। মাখানা রয়েছে বা সুইট কর্নস রয়েছে। সত্যি কথা বলতে আমার বিকেলে তেমন কোনো ক্রেভিং হয় না, তাই আমি বেঁচে গেছি। টক দই দিয়ে ওটস কিন্তু দারুণ অপশন। আমি কিন্তু কোনো রকম গুড় বা মধু ইউজ করি না। যারা দুধ দিয়ে খেতে পছন্দ করো তারা দুধ দিয়ে ওটসটাকে বিকেলে খেতে পারো। এইভাবে একবার খাওয়া দাওয়াটা স্টার্ট করে দেখোই না, ওয়েট কমে কিনা। আমি গ্যারেন্টি দিচ্ছি কমবেই কমবে। আমার মতন ল্যাটখোর মানুষ যদি পারে তাহলে তুমিও পারবে। আজকের মতন এখানেই বিদায়। ভালো থেকো তোমরা, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। বাই।